রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে তা সন্তোষজনক নয়, এমন কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রী জানান, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তার বেশিরভাগ বিষয়ই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেল ৫টায় শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও আদ্দিন হাসপাতালের আবেদনের পরিপ্রেক্ষিতে তা ৪৮ ঘণ্টা বাড়ানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার বিকেলে জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ২৭ মে ভোরে আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়। এই অবস্থায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না তা জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এ নিয়ে আরো তথ্য জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সচিবালয় থেকে এই সবশেষ তথ্য মতে কি জানতে পেরেছেন আপনি? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে? কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে গতকালকে বিকেল ৫টায় অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিশের জবাব দিয়েছেন সেটি আসলে তারা কি লিখেছেন, বুলেট পয়েন্টগুলো কি। যদিও তার ডিটেলস মন্ত্রী জানাননি। তিনি যেটি বলেছেন তারা বেশিরভাগই গালগল্প লিখেছেন, অস্পষ্টতা রয়েছে এবং অগ্রহণযোগ্য, যার কারণে তারা এই নোটিশটিকে আর তাদের যে নোটিশের যে জবাব সেটিকে তারা আমলে নিচ্ছেন না এবং এই বিষয়ে তদন্ত কমিটি যারা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, সেখানেও প্রতিবেদন দেওয়া হয়েছিল। এর বাইরে স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সবার সঙ্গে বসে তাদের এই হাসপাতাল কর্তৃপক্ষের বিষয় তারা আসলে হাসপাতালের বিষয় তারা একটি সিদ্ধান্তে আসবেন। আসলে সেটি আগামীকালকে সেই সিদ্ধান্তের বিষয়ে জানানো যাবে। এর আগে আপনি জানেন যে কোরবানির ঈদের আগের দিন অর্থাৎ বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়। দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়, উদ্বেগ বাড়ে। এরপরই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে তারা একটি প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রতিবেদন সেখানে বলা হয় যে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, ওই পোস্ট অপারেটিভে ডাক্তার নার্স না থাকা, অতিরিক্ত উপস্থিতি, ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং এই কারণেই মূলত ৬ জন নবজাতক তাদের অস্বাভাবিক মৃত্যু হয়। যদিও তারা যখন জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকেই সুস্থ শিশু হিসেবে পৃথিবীতে আসেন। এরপরে ৪ জুন এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়, কেন লাইসেন্স বাতিল করা হবে না, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। সেই নোটিশ দেওয়ার পরে মূলত ৯ জুন তারা গেল রোববার তাদের সেই নোটিশের জবাব দেওয়ার কথা থাকলেও তারা সেটি ৪৮ ঘণ্টা বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে এবং তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গতকাল বিকেল ৫টার দিকে তারা নোটিশের জবাব দেয়, যা স্বাস্থ্যমন্ত্রী যেটিকে বলছেন অগ্রহণযোগ্য এবং তারা এটি আমলে নিচ্ছেন না বলেও মন্ত্রী জানিয়েছেন। এর বাইরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একজন আইনজীবী এই যে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটি কেন প্রকাশ করা হবে না তার জন্য একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। তার জন্য পুলিশ প্রশাসনের ৮ কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ সকলকেই এই নোটিশের জবাব দিতে বলা হয়, একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে গতকালকে থেকে তারা বিকেলে যখন এই নোটিশের জবাব তারা দিয়েছেন, তারা কখন আসেন এরকম একটি বিষয় গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করেছেন এবং পরবর্তী আজকে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি যেটি বলছেন সংসদের অধিবেশন চলছে, সেই অধিবেশনের ফাঁকে তারা বসবেন এবং বসে এই নোটিশের জবাব তারা গ্রহণ করছে না সেটি জানিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেই আইনগত সেই সিদ্ধান্ত কিংবা তাদের লাইসেন্স বাতিল করা হবে কিনা সেই বিষয়ে তারা একটি সিদ্ধান্তে উপনীত হবেন। সচিবালয় থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন।